দিল্লি ক্যাপিটাল ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস দিল্লি ক্যাপিটাল ম্যাচ হয়েছে 24 তারিখে এবং আইপিএল 2025। তো প্রথমে যদি বলতে যাই, দিল্লি ক্যাপিটাল কিন্তু অন দ্য টস এন্ড ডিসাইড টু বল। প্রথমে কিন্তু অক্ষর প্যাটেল টস দিয়ে বোলিং করার সিদ্ধান্ত করেছে। আপনারা জানুন যে অক্ষর প্যাটেল কিন্তু দিল্লি ক্যাপিটালে এখন বর্তমানে ক্যাপ্টেন। প্রথমে ছিল কিন্তু 2024 কিন্তু ছিল ঋষভ পন্থ, বাট এখন কিন্তু অক্ষর প্যাটেল টস দিয়ে বোলিং করার সিদ্ধান্ত করেছে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে লখনৌ সুপার জায়ান্টসকে এবং মানে ঋষভ পন্থকে। তো ঋষভ পন্থ কিন্তু ব্যাটিং করতে গিয়ে 209 রান বানায় ঋষভ পন্থ। এদিকে যদি বলতে যায় ঋষভ পন্থ কিন্তু 0 রানে আউট হয়ে যায়। ঋষভ পন্থ কিন্তু খেলতে পারেনি। এটা যদি বলতে যায় ঋষভ পন্থ কিন্তু খেলতে পারেনি, প্রথম ম্যাচের মধ্যেই খেলতে কিন্তু পারেনি। তো 0 রানে যদি 1 রান নিত তাহলে বলতে পারতাম যে না 1 রান নিয়েছে, বাট না, 0 রানে আউট হয়ে যায় ঋষভ পন্থ। সেখানে কিন্তু 0 রানে আউট হয়ে যায় ঋষভ পন্থ। এদিকে যদি বলতে যাই নিকোলাস পুরনের কথা বলতে গেলে কিন্তু 70-72 রান বানিয়েছে, 70 উপরের রান বানিয়েছে নিকোলাস পুরন। আর এদিকে যদি বলতে যাই মিচেল মার্সে কিন্তু রান বানিয়েছে। তো এদিকে যদি বলতে যাই নিকোলাস পুরন এবং মিচেল মার্সের রান অ্যাড করে তোমার 209 রান টার্গেট দিয়েছে, 209 রান বানিয়েছে তোমার দিল্লি ক্যাপিটাল, লখনৌ সুপার জায়ান্টস কিন্তু তোমার দিল্লি ক্যাপিটালকে টার্গেট দিয়েছে 210 রানের টার্গেট দিয়েছে তোমার দিল্লি ক্যাপিটালকে। লখনৌ সুপার জায়ান্টস কিন্তু বানাইছে 209 রান। মিচেল মার্স এবং নিকোলাস পুরন মিলিয়া তারা দুজনের রান মিলিয়া তোমার 209 রান বানিয়েছে এবং 210 রানের টার্গেট দিয়েছে লখনৌ সুপার তোমার দিল্লি ক্যাপিটালকে 210 রানের টার্গেট দিয়েছে। এদিকে যদি বলতে যাই তোমার মিচেল স্টার্ক কিন্তু প্রথমে ছিল কলকাতা নাইট রাইডার্স, যে 2024 যখন আইপিএল হয়েছিল তখন কিন্তু মিচেল স্টার্ক কিন্তু ছিল সেই সময় কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে খেলতো। তা এখন কিন্তু 2025 সালে কিন্তু দিল্লি ক্যাপিটাল হয়ে খেলছে। মিচেল স্টার্ক কিন্তু দিল্লি ক্যাপিটাল হয়ে খেলছে এবং দিল্লি ক্যাপিটাল হয়ে খেলে ভালো একটি দেখিয়ে দিয়েছে যে মিচেল স্টার্ক কাকে বলে। তো মিচেল স্টার্কে কিন্তু তোমার নিকোলাস পুরনকে ডাইরেক্ট স্টাম্প আউট করে দিয়েছে, 3টা উইকেট নিয়েছে মিচেল স্টার্ক, ডাইরেক্ট স্টাম্প আউট। খুব ভালো লেগেছে মিচেল স্টার্কের খেলাটা দেখে এবং তোমার লখনৌ সুপার জায়ান্টস 210 রানের টার্গেট দিয়েছে তোমার দিল্লি ক্যাপিটালকে, অক্ষর প্যাটেলকে। তো এর জবাবে আসলো তোমার দিল্লি ক্যাপিটালের প্লেয়ার। তো প্রথমে আসে তারা উইকেট হতে থাকে, লাস্ট অবধি কিন্তু খেলেছে শুধু আশুতোষ শর্মা, সব কিন্তু উইকেট হয়ে যায়। আশুতোষ শর্মাই কিন্তু খেলাটাকে রেখেছে। আশুতোষ শর্মা, আশা করি নামটা শুনেছই, আশুতোষ শর্মা নামটা শুনেছই। আশা করা যায় যে আশুতোষ শর্মায় আমাদেরকে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিল্লি ক্যাপিটালকে জিতিয়ে দিল এবং অক্ষর প্যাটেলকে জিতিয়ে দিল আশুতোষ শর্মা লাস্ট অবধি। 9 উইকেট যাওয়ার পরেও কিন্তু 6-4 মারতেই থাকে। আশুতোষ শর্মা 5টা 6 5টা 4 মেরেছে এবং সব মিলিয়ে 66 রানের মতো বানিয়েছে, 66 রানস বানিয়েছে। এর মধ্যে জিতে গেল, নট আউট রয়ে জিতে গেল আশুতোষ শর্মা কিন্তু জিতে গেল, সাথে লখনৌ সুপার জায়ান্টসকে লজ্জিতভাবে হারিয়ে। তো খেলাটা রেখেছে শুধু নিকোলাস পুরন এবং মিচেল মার্স। তো যাই হোক, তবুও তারা জিততে পারেনি। ফাইনালি দিল্লি ক্যাপিটাল জিতে গেল শুধু আশুতোষ শর্মার জন্য। আশুতোষ শর্মা খেলাটা খুব ভালো খেলা দেখিয়েছে, খুব ভালো লেগেছে খেলাটা দেখে আশুতোষ শর্মার খেলাটা। তো ফাইনালি অক্ষর প্যাটেল প্রথম ম্যাচই জিতে গেল আইপিএলের মধ্যে, ক্যাপ্টেনি পেয়েই জিতে গেল অক্ষর প্যাটেল। তো অক্ষর প্যাটেল 35 রানের মতো বানিয়েছে। খুব ভালো অক্ষর প্যাটেল, ভালো একটি ব্যাটসম্যান, আমার খুব ভালো লেগেছে অক্ষর প্যাটেলকে। তো অতটুকু এই ভিডিওর মাধ্যমে আর কিছু বলছি না। তো আপনারা কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আপনারা যদি পছন্দ হয় একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর জন্য পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু একটা ফলো করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য লাস্ট অবধি। তো থ্যাংক ইউ সো মাচ। তো বাই টাটা, জয় হিন্দ, জয় ভারত।